নবীর বেটি জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা সারা জগতে তাহার নামে সারা জগতে তাহার নামে নাই গো কোনো তুলনা বিশ্ব নবীর বেটি জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা बिरादरान मिल्लत इस्लामिया हजरत खातून जन्नत फातिमा ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে গিয়ে বলছেন, আব্বা গো আপনি বলুন তো মেয়েদের মধ্যে কে আগে জান্নাতে যাবে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খাতুন জান্নাত ফাতিমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা মেয়েদের মধ্যে কে আগে জান্নাতে যাবে? তো নবী আমার বললেন, বেটি মেয়েদের মধ্যে সবচেয়ে আগে জান্নাতে যাবে এক কাঠরের বিবি। জোরে বলো সুবহানাল্লাহ। আর ছেলেদের মধ্যে কে আগে জান্নাতে যাবে শুনবেন? ছেলেদের মধ্যে সবচেয়ে আগে জান্নাতে যাবে, যদি আপনারা শুনতে যান তো শোনাবো, তবে আগে মা ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে কি বলছেন শুনুন। আব্বাকে হঠাৎ করে বলেন, আব্বা মেয়েদের মধ্যে কে আগে জান্নাতে যাবে? আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি মেয়েদের মধ্যে সবচাইতে আগে জান্নাতে যাবে এক কাঠরের বিবি হযরতে ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা আমি হলাম আপনার বেটি, আপনি হলেন সারা বিশ্ব জগতের নবী, আমি হলাম জান্নাতের সরদারনি। আব্বা গো আমার হাতে থাকবে জান্নাতের যাবে। আব্বা আমি হলাম আপনার বেটি, আমাকে সারা বিশ্ব জগতের লোক বিশ্ব নবীর বেটি বলেছেন। আব্বা গো আমার আগে ওই কাঠরের বিবি কি করে জান্নাতে যেতে পারে? নবী আমার বললেন, বেটি তুমি যদি দেখতে চাও, তুমি যদি রহস্যটা জানতে চাও গো, তবে তুমি একবার ওই কাঠরের বাড়ি থেকে ফিরে আসো। হযরত ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা তবে ওই কাঠরের বাড়িটা কোথায় গো? নবী আমার বললেন, ওই অমুক এলাকায় অমুক গ্রামে কাঠরের বাড়ি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরতে ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন সকালবেলা ওই কাঠরের বাড়ির যাওয়ার জন্য রেডি। বেরাদার এক পা দুই পা করে যেতে 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 কাঠরের বাড়ি পৌঁছিয়ে গেলেন। পৌঁছিয়ে যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ দেন, ও বাড়িওয়ালা বাড়িতে আছো নাকি? কাঠরের বিবি একটি পাল্লাকে খুলে দিয়ে বলল, কে আছো? বলো তুমি কে আছো গো? তোমার পরিচয় কি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার অ্যাড্রেস কোথায়? তোমার ঠিকানা কি? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও গো বাড়িওয়ালা, ও বাড়িওয়ালি শোনো গো, আমার বাড়ি এই দেশ নয় গো, আমার বাড়ি মক্কা নগরে। আমি হলাম বিশ্ব নবীর বেটি, আমি হলাম মুহাম্মদের বেটি, আমি হলাম ইমাম হাসান হোসেনের মা, আমি হলাম হযরতে আলী শেরে খুদার বিবি। ভগবান তোমার সঙ্গে কিছু ভালো আলোচনা আছে, এই জন্য তোমার বাড়িতে এসেছি। কাঠরের বিবি বলল, না, আমার স্বামীর বিনা অনুমতি ছাড়া, আমার স্বামীর বিনা পারমিশন ছাড়া আমি এক কদম আগেও বাড়ি না, এক কদম পিছুও চলে না। একজন মহিলাকে একজন মহিলা বাড়িতে ঢুকতে দিচ্ছে না। কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ দিয়েছেন বেটিকে। আর আমাদের বাড়িতে স্বামী থাক বা নাই থাক, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, সন ভাই এসছে, কি ব্যাপার গো দাদা বাড়িতে নেই? বলে তোমার দাদা দরকার নেই, আসো ভিতরে আসো। ভিতরে ডেকে
ভাইয়ের পাশে বসে গায়ে হাত দিয়েছে আর বলছে, ভাই তোমাকে কতদিন পরে দেখলাম গো, তুমি আমাদের বাড়ি একবারও আসছো না, আমাদেরকে বলে ভুলে গেছো। এ মা, একবার খাতুনে জান্নাতের কথাটা মনে করো। স্বামীর বিনা অনুমতি ছাড়া একজন মহিলাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। বেরাদার, ওই কাঠরের বিবি বলল, ওগো ফাতেমা, ওগো নবীর বেটি ফাতেমা, বেয়াদবি হলে মাফ করবেন, কেননা আমার স্বামী বাড়িতে নাই। আমার স্বামী সকালবেলা জঙ্গলে যায় কাঠ কাটার জন্য, ময়দানে যায় কাঠ কাটার জন্য গোবন। আমার স্বামী বাড়ি আসবে, আমার স্বামীর কাছ থেকে আমি হুকুম নেব, আমার স্বামীর কাছ থেকে পারমিশন নেব, তুমি কালকে আসো, তোমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে চলে আসলেন। ব্রাদার, কাঠরি কাঠ কেটে বাড়ি আসলো। কাঠরের বিবি বলল, স্বামী গো, আজকে আমাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে। আমাদের বাড়িতে বিশ্ব নবীর বেটি এসেছিল, ফাতেমা এসেছিল। কাঠরি বলল, বিবি রে, কি জন্য এসেছিল? আমরা মনে হয় আমাদের ভাগ্য পাল্টে গেছে, চেঞ্জ মনে হয় পরিবর্তন হয়ে গেছে। ও বিবি, কি জন্য এসেছিল, কি কথা বলছিল? কাঠরের বিবি বলল, স্বামী গো, তোমার বিনা হুকুম ছাড়া, তোমার বিনা পারমিশন ছাড়া আমি বাড়িতে ঢুকতে দিই নাই। কাঠরি বলল, বিবি রে, যদি কালকে আসে ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না, কেননা তিনারা হলেন নবী বংশের লোক গো, তিনি হলেন নবী বংশের, তিনি হলেন নবীর বেটি গো, তিনি হলেন জান্নাতের সরদারনি গো, তিনাকে ফিরিয়ে দেওয়া যাবে না। বলে কাঠরি কাঠ কাটতে আবার সকালে বেরিয়ে গেছে। এ ব্রাদার, হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন সকালবেলা বের হবে। ইমামে হুসাইন বলেন, মা, কালকে আপনি একাই গেছিলেন কোথায়? আজকেও আপনি যাবেন একাই? না গো মা, আমিও আপনার সঙ্গে যাব। কাঠরির বিবি একজনের পারমিশন পেয়েছে, শুধু ফাতেমা একটি বাচ্চার সঙ্গে। হযরতে ফাতেমা জাহরা বললেন, বাবা তুমি যেও না। ইমামে হোসেন বললেন, মা আমি যাব। কালকে আপনি একা গেছিলেন, আমাকে নিয়ে যাননি মা, আজকে আমি আপনার সঙ্গে যাব। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে করে নিয়ে চলে গেলেন। এ বেরাদার, কাঠের বাড়িতে গিয়ে আবার আওয়াজ দিচ্ছে, ও বাড়িওয়ালা, দরওয়াজা খুলো গো, দরওয়াজা খুলো। আবার কাঠরের বিবি এক পাল্লা খুলে দিয়ে, একটা দরওয়াজা খুলে দিয়ে বলল, বোন, আমি আমার স্বামীর কাছ থেকে একজনের পারমিশন পেয়েছি, আমি বাচ্চাটার পারমিশন পাইনি। ও ফাতেমা, তুমি আজকে ফিরে যাও গো, তুমি আজকে ফিরে যাও, আমার স্বামীর কাছ থেকে পারমিশন নেব, তবে তুমি কালকে আসো। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শুনবেন মা বোনেরা, এ বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসলেন। কাঠরি কাঠ কেটে বাড়ি আসে, বিবিকে বলছে, বিবি রে, ফাতেমা এসেছিল? বলে, হ্যাঁ হুজুর এসেছিল, তবে বাড়িতে ঢুকতে দিন। বলে, কেন? তোমার কাছ থেকে আমি শুধু ফাতেমার ইজাজত পেয়েছিলাম, হুকুম পেয়েছিলাম, স্বামী সঙ্গে একটা বাচ্চা এসেছিল, আমি কি করে বিনা অনুমতিতে বাড়িতে ঢুকতে দিই? কাঠরি বলল, বিবি, যদি মা ফাতেমা জাহরা রেগে যায়, যদি আর না আসে, হয়তো আমাদের বেয়াদবি হয়ে যাবে। যদি ফাতেমা নারাজ হয়ে যায়, আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, আমাদের জিন্দেগি বেকার হয়ে যাবে। যদি কালকে একটা বাচ্চা আসলে অসুবিধা নেই, বাচ্চা সহ বাড়িতে ঢুকতে দেবে। বলে আবার কাঠরি কাঠ কাটতে চলে গেছে, জঙ্গলে চলে গেছে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি আসলেন। আবার পরের দিন ইমামে হুসাইনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। ইমামে হুসাইন বাড়ি থেকে ডাক দেন, ইমামে হাসান বাড়ি থেকে ডাক দেন, ওগো মা,
আপনি কালকে আমার ভাইকে নিয়ে গিয়েছিলেন, আমি আপনার সঙ্গে আজকে যাব। হযরত খাতুনে জান্নাত বললেন, না বেটা তুমি যেও না। হযরত ইমামে হাসান বললেন, না মা, কালকে আমার ভাইকে নিয়ে গেছিলেন, আজকেও আমাকে নিয়ে যেতে হবে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। কাঠুরির বাড়িতে গিয়ে আওয়াজ দিচ্ছে, ওগো কাঠুরির বাড়ি বিবি, ওগো বাড়িওয়ালা দরওয়াজা খোলো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দরওয়াজা খুলে দিয়ে এবার বসতে দিলেন। গল্প গুজব শুরু হলো। বললে, বোন গো, বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বংশধরের পরিচয় কি, বাচ্চাগুলোকে? হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ডিটেইলস বলে দিলেন। বেরাদার, হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো বোন, তোমার স্বামী কি কাজ করে? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বোন, তোমার স্বামী কি কাজ করে? কাঠুরের বিবি বলছে, বোন গো, আমার স্বামী তো খুব অভাবী লোক, খুব গরিব লোক। সকালবেলা জঙ্গলে যায় কাঠ কাটার জন্য, সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসে। এইভাবে আলোপ আলোচনা চলছে। আপনারা ভালো করে জানেন, যারা বেরাদার গাছ কাটা মিস্ত্রি, যদি গাছ কাটতে যায়, দুটা ছাগলের জন্য বেঁধে নেবে, দুটা শুখা খড়ি বেঁধে নেবে, মিলিয়ে এক বোঝা খড়ি সাইকেলে বেঁধে নিয়ে চলে আসবে, কিংবা গাড়িতে নিয়ে আসবে। যেইভাবে হোক না কেন, যারা গাছ কাটতে যায় কোনোদিন খালি হাতে ফিরে আসে না। কাঠুরি গাছ কেটে এক বোঝা মাথায় করে লকড়ি খড়ি নিয়ে চলে আসছে। এইদিকে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঠুরের বিবির সঙ্গে আলাপ আলোচনা চলছে। হযরতে ফাতেমা দেখতে পেলেন ওই কাঠুরের বিবির পাশে একখানা লাঠি রেখেছে, একখানা রশি রেখেছে, একখানা চাকু রেখেছে। হযরতে ফাতেমা জিজ্ঞেস করলেন, ওগো বোন, বলো গো, বলো, জানো দেখি, তুমি এক জায়গায় একটা লাঠি রেখেছো কেন, রশি রেখেছো কেন, চাকু রেখেছো কেন? কাঠুরের বিবি বলল, ও বোন ফাতেমা, আমার স্বামী সকালে যায় কাঠ কাটার জন্য, সন্ধ্যাবেলা ফিরে আসে। যদি মন খারাপ হয়, যদি আমার কোনো দোষ পাই, যদি মনে করে বিবিকে মারব, কোথায় লাঠি খুঁজতে যাবে? যদি লাঠি খুঁজতে যায় দেরি হবে, যেন লাঠি খুঁজতে না হয়, লাঠিও স্টক রেখেছি। ভগবান, বলো কেন রশি রেখেছ? কাঠুরের বিবি বলল, বোন, যদি মনে করে বিবিকে বেঁধে মারব, কোথায় রশি খুঁজতে যাবে? রশি রেখেছি। যদি মনে করে আমার বিবিকে চাকু দিয়ে কেটে কেটে মারবো, কোথায় চাকু খুঁজতে যাবে? ভগবান, যেন স্বামীর কোনো অসুবিধা না হয়। আলোচনা চলছে। কাঠুরি কাঠ কেটে বাড়ির নিকটে হয়েছে। কাঠুরের বিবি দেখতে পেয়ে নিয়েছে আমার স্বামী কাঠের বোঝা মাথায় করে নিয়ে চলে আসছে। ফাতেমাকে বললাম, ফাতেমা গো, ওগো ইমামে হাসানের মা, ওগো ইমামে হুসাইনের মা, তুমি একটু বসো। ওই আমার স্বামী কাঠের বোঝাটা নিয়ে চলে আসছে, আমি একটু এগিয়ে যাই, আমি বোঝাটা মাথায় করে নি। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া কাঠুরির বিবি দৌড় মেরেছে। দৌড়তে 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 স্বামীর পাশে দাঁড়িয়ে গেছে। স্বামী গো, তুমি দাঁড়িয়ে যাও, তুমি সারাদিন অতি কষ্ট করলে, আর কষ্ট করতে হবে না। স্বামী গো, তোমার মাথার বোঝাখানা আমার মাথাতে দিয়ে দাও। ও মেরা দারানে মিল্লাত ইসলামিয়া কাঠুরি কাঠ কেটে বাড়ি আসলো। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃশ্যগুলা দেখলেন। বাড়ি আসলেন, আব্বুকে বললেন, আব্বু গো, আপনি যা বলেছেন আব্বু, যদি স্বামীকে মানে ওই কাঠুরের বিবি মানে, যদি স্বামীর কথা মোতাবেক চলে, তবে ওই স্বামীর কথা মোতাবেক কাঠুরের বিবি চলে। আর আমাদের বিবিরা, আমাদের বোনেরা কাকা ডিড়ার মাঠ থেকে কাজ করে দুপুর বেলা বাড়ি আসলো, তো বউকে বলছে, গো কালিমুল্লার মা, এক গ্লাস পানি দাও না। কাম করে ঠেলা খানা। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে বললেন, আব্বা, আপনি
যা বললেন আমি তা দেখলাম আব্বা গো। ও আব্বা, ওই কাঠুরির বিবি নিজের স্বামীর এত খিদমত করে, এত তাজিম করে, তার স্বামী কোনোদিন মনে হয় চুল পরিমাণ কষ্ট পাবে না। নবী আমার বললেন, বেটি ফাতেমা, এই জন্য বলেছিলাম তোমার সঙ্গে ওই জান্নাতে যাবে গো, তুমি ঘোড়ার উপরে বসে থাকবে, আর ওই কাঠুরির বিবি ঘোড়ার লাগামখানা ধরে রশিখানা টানতে টানতে জান্নাতে যাবে। ও ফাতেমা, তুমি বাদশাহী হয়ে, তুমি নবীর বেটি হয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে, আর তোমার ওই গোলেমা হয়ে ওই ঘোড়া রশিখানা ধরে টানতে টানতে আগে জান্নাতে যাবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা